জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই চ্যানেলে আর একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। বাংলার ঘরে ঘরে দুর্গাপুজো মানে আনন্দ, উৎসব আর ভক্তির অপরূপ মিলন। ষষ্ঠী থেকে শুরু করে দশমী পর্যন্ত প্রতিটি দিনই ভিন্ন ভিন্ন তাৎপর্য বহন করে। ষষ্ঠীতে দেবীর আহ্বান, সপ্তমীতে নবপত্রিকা প্রবেশ, অষ্টমীতে মহাপূজা, নবমীতে মহামায়ার মহাশক্তি আর দশমীতে বিজয়া। এই ধারায় দশমীর দিনটি বিশেষ আবেগে জড়ানো। এই দিনেই মা দুর্গাকে বিদায় দেওয়া হয়, কিন্তু ভক্তরা বিশ্বাস করেন তিনি তাদের ঘরে আশীর্বাদ রেখে যান। তাই দশমীর দিনে নানান ধরনের আচার অনুষ্ঠান পালন করা হয়। অনেক লোকবিশ্বাসে একটি বিশেষ টোটকার কথা শোনা যায়। দশমীর দিনে ঘরের এই একটি কোণে সিঁদুর ছিটিয়ে দিলে জীবনে চমৎকার পরিবর্তন আসে। এই বিশ্বাসের পেছনে রয়েছে পুরাণের বিশেষ ব্যাখ্যা, আধ্যাত্মিক প্রতীক আর সামাজিক অভিজ্ঞতা। আজকের এই আলোচনায় আমরা বিশদভাবে দেখব কেন দশমীর দিন সিঁদুর এতটা তাৎপর্যপূর্ণ, কেন ঘরের কোণে ছিটিয়ে দেওয়া হয়, এর ফল কি হতে পারে এবং এই দিনে খাওয়া দাওয়া নিয়মাবলী কি। দশমীর মাহাত্ম্য সম্পর্কে আসুন সবার প্রথমেই জেনে নিই। দশমী মানেই বিজয়ার সূচনা। এই দিনেই দেবী দুর্গা মহিষাসুরকে বিনাশ করে দেবলোকে, মর্তলোক এবং পাতাল লোককে অশুভ শক্তি থেকে মুক্ত করেন। এই জন্য দশমীকে বলা হয় বিজয়া দশমী। এই দিনে ভক্তরা দেবীকে বিদায় দেন, তবে একই সঙ্গে তাকে আহ্বান জানান আবার ফিরে আসার জন্য। আসছে বছর আবার হবে। দশমীর আবহে যেমন বিদায় বেলার দুঃখ, তেমনই থাকে আশার অন্যতম আলো। সিঁদুরের মাহাত্ম্য সম্পর্কে এবার আলোচনা করি। সিঁদুর কেবল সাজের অংশ নয়, এটি শক্তি, সৌভাগ্য ও মঙ্গল দূর করবার প্রতীক। শাস্ত্রে বলা হয়েছে সিঁদুর হলো শক্তির রং। বিবাহিত নারীদের কপালে সিঁদুর থাকাকে শুভ বলা হয়, কারণ এটি সংসারে সমৃদ্ধি ও দীর্ঘায়ুর প্রতীক। দুর্গাপুজোর দশমীতে সিঁদুর খেলা অর্থাৎ সিঁদুর কেলা এই বিশ্বাস থেকেই এসেছে। সেক্ষেত্রে দেবীর সঙ্গে সিঁদুর ভাগাভাগি করা মানে তার শক্তি আর আশীর্বাদ নিজের জীবনে টেনে আনা। ঘরের কোনো সিঁদুর ছেড়ানোর তাৎপর্য হিসেবে বলি এবারে। লোকবিশ্বাস অনুযায়ী দশমীর দিনে ঘরের কোণে সিঁদুর ছিটিয়ে দিলে অমঙ্গল দূরে থাকে, পরিবারের ওপর দেবীর আশীর্বাদ বজায় থাকে, সংসারে শান্তি ও সমৃদ্ধি আসে। অশুভ শক্তি বা নেতিবাচক শক্তি ঘরে প্রবেশ করতে পারে না। ঘরের কোণকে শাস্ত্র শক্তির আসন বলা হয়। চার কোণ মানে চার দিক, প্রতিটি কোণে সিঁদুর ছিটানো মানে চার দিক থেকে অশুভ শক্তিকে প্রতিরোধ করা। আধ্যাত্মিক ব্যাখ্যা, সিঁদুরের রং লাল, লাল মানেই শক্তি, জীবন শক্তি, জাগরণ আর রক্তের প্রবাহ। এই রং মানুষকে উজ্জীবিত করে, মনে সাহস জাগায়। দশমীর দিনে যখন ভক্তরা দেবীকে বিদায় দেন, তখন ঘরের কোণে সিঁদুর ছিটিয়ে তাকে মনে রাখেন। এর ফলে ভক্তরা মনে করেন দেবীর শক্তি তাদের ঘরে রয়ে গেল, দেবীর কৃপা তাদের সংসারে বিরাজ করল। লোকবিশ্বাস বনাম বৈজ্ঞানিক দিক, অনেকে মনে করেন এটি নিছক কুসংস্কার, কিন্তু এর পেছনে বৈজ্ঞানিক যুক্তিও আছে। সিঁদুরে যেমন বিশেষ কিছু নিছক জিনিস বা সিসাক অক্সাইড থাকে যা জীবাণুনাশক হিসেবে কাজ করে। লাল রং মানসিক দিক থেকেও কিন্তু মানুষের মনোবল বাড়ায়। কোণে কোণে সিঁদুর ছিটালে ঘর পরিষ্কার রাখার একটি মানসিক প্রভাবও কিন্তু তৈরি হয়। দশমীর দিনে এবারে বিষয় হচ্ছে কেন এই কাজটি দশমীর দিনে কেন করব, অন্যান্য দিনেও করা যেতে পারে। সেক্ষেত্রে দশমীর দিন হচ্ছে এমন একটি বিশেষ দিন যেদিনকে স্বয়ং দেবী মা দুর্গা আমাদের জীবনকে একান্তই আশীর্বাদে ভরে তিনি কৈলাসে রওনা দেন, এবং যার কারণে আমরা যা যা মনের কামনা বাসনা থেকে থাকে তা কিন্তু দেবী মা একান্তই পূর্ণ করেন। তাই ঘরের চারটি কোণে এই সিঁদুর ছিটিয়ে দিয়ে নিজেদের মনের কামনা বাসনার কথা দেবী মার উদ্দেশ্যে জানান, একান্তই পূর্ণ হবে। জীবনের সমস্ত, ঘরের সমস্ত সমস্যা, গৃহ সমস্যা এবং জীবনের সমস্যা দূরীভূত হবে, দূরীকরণ হবে, বিশ্বাস রাখুন। তো বন্ধুগণ, রীতিমতো আজকের এই আপডেটটি আশা করছি আপনারা অনেকখানি উপকৃত ফলাফল পেতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই আপনারা লিখে যাবেন জয় দেবী মা দুর্গা দেবীর জয়, অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশনে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় সদৈব আপনারা থাকবেন।
আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আপনাদের মঙ্গল হোক, জীবনে আসুক বিশেষ পরিবর্তন। নমস্কার।